أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের সপ্তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে অ্যাটাচড প্রোনাউন। প্রোনাউন দুই প্রকার। There are two types of pronoun: attached pronoun and detached pronoun. ডিটাচ প্রোনাউনের নাম হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, অথবা কোনো কোনো বইয়ে পার্সোনাল প্রোনাউন বলা হয়। আর অ্যাটাচ প্রোনাউন হচ্ছে পজেসিভ প্রোনাউন। কেন পজেসিভ? দিস প্রোনাউন ক্যান বি কল্ড এজ পজেসিভ প্রোনাউন বিকজ দে ইন্ডিকেট পজেশন, or attached pronoun because they are attached or joined to a noun, verb or particle. They indicate possession if they are joined to a noun and indicate direct object if they are joined to a verb. They are also 14 in number. এই ছোট্ট কথার মধ্যে সমস্ত সারাংশ লুকিয়ে আছে, যে they indicate possession if they are joined to a noun and indicate direct object if they are joined to a verb. তাহলে যখন এই প্রোনাউনটা অবজেক্টে বসবে তখন আমরা তাকে বলবো অবজেক্ট প্রোনাউন, আর যখন সে একটা পজিশনে বসবে তখন আমরা তাকে বলবো পজিটিভ প্রোনাউন। এই কথাটা আমরা গত ক্লাসে পড়েছিলাম এবং আমরা এভাবে বলেছিলাম যে হি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, কিন্তু অবজেক্ট প্রোনাউনে বসে হিম এবং পজিটিভ প্রোনাউনে বসে হিজ। এখন এই হিম এবং হিজ আরবিতে যেখানে বসাতে হয় সেখানে আমরা অ্যাটাচ প্রোনাউনটা বসাবো। ঠিক একইভাবে আমি, আমি মানে আই, আই হচ্ছে একটা ডিটাচ প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন এবং সাবজেক্টে বসে, কিন্তু যখন এটা অবজেক্টে বসে তখন আই হয় মি, এবং যখন এটা পজিশনে বসে তখন হয় মাই, মাই বুক, মাই হাউস। আর অবজেক্টে যখন বসে তখন বসে মি। যেমন আমি সাবজেক্ট, আমার পজিশন, আমাকে, এটা হচ্ছে অবজেক্ট। তুমি সাবজেক্ট, তোমার পজিশন এবং তোমাকে অবজেক্ট। একইভাবে সে, তাহার এবং তাহাকে। এখন এই সে, তুমি, আমি, এই তিনটা প্রোনাউনের ক্ষেত্রে আমরা শিখলাম যে ডিটাচ প্রোনাউন। আর আমরা এখন পড়ব তাহার, তাহাকে, তোমার, তোমাকে, আমার, আমাকে যেখানে বসাতে হয় সেখানে আমরা বলবো অ্যাটাচ প্রোনাউন। আর এই যে অ্যাটাচ প্রোনাউন একেবারে ইজিলি, যেমন এখানে যদি আমার নাম ইমতিয়াজ, এখানে আমার নাম একটা পজিশন মিন করে, যে আমার, মাই। কিন্তু আমি ইমতিয়াজ যদি বলতে হয় তাহলে তো আমরা বলতাম যে আমি তখন সাবজেক্ট, আনা ইমতিয়াজ। কিন্তু যখন মাই নেম বলতে হয় তখনই আমরা বলি ইসমি, মানে ইসমুন প্লাস ইয়া মুতাকাল্লিম। আমরা ইয়া মুতাকাল্লিম গতদিন বলেছি, ইয়া মুতাকাল্লিম মানে হচ্ছে ফার্স্ট পার্সনের ইয়া, তখন ইসমি ইমতিয়াজ। এখন আমরা একটু মুখস্থ করব বা আমরা শিখব যে এই অ্যাটাচ প্রোনাউন গুলো কিভাবে, কোনগুলো এবং কিভাবে আমরা মুখস্থ করব। অ্যাটাচ প্রোনাউন হচ্ছে হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ই, না। হু হচ্ছে আমরা হুয়া ডিটাচ প্রোনাউন হি, আর হু অ্যাটাচ প্রোনাউন হিজ, হিম, ইট, ইটস। হুমা, এখানে আমরা মনে রাখার জন্য, হুমা ডিটাচ প্রোনাউন ও হুমা তারা দুইজন, অ্যাটাচ প্রোনাউন ও হুমা তারা দুইজন, কিন্তু তার অর্থটা হবে দেয়ার আর দেম। সেখানে ছিল দে টু, আর এখানে হবে দেয়ার, দেম। হুম হচ্ছে তারা অনেকে, আর হুম একই, দেয়ার, দেম। হিয়া আমরা জানি ফেমিনিন, শি বা ইট, হিয়া। আর হা হচ্ছে তার অ্যাটাচ ভার্সন, হা মানে হার্স, হার, ইটস। হুমা একই, হুমা, হুমা।
আর ফেমিনিন হচ্ছে হুন্না হুন্না। তাহলে এই মুখস্থ করার জন্য আমাদের এখানে একটু যদি আমরা খেয়াল করি যে হু হুমা হুম, হা হুমা হুন্না, এই 6টা প্রোনাউনে ডিটাচের সাথে জাস্ট 2টা পার্থক্য। হুয়াটা হচ্ছে হু আর হিয়া হচ্ছে হা। আর বাকি 6টাই, বাকি 4টা সমান। হুমা হুমা, হুমা হুমা, হুন্না হুন্না। তাহলে নতুন আজকে আমাদের কি শিখতে হচ্ছে এই 6টাতে? এই 6টাতে আমাদের শিখতে হচ্ছে হু আর বাকি হিয়ার বদলে হা। তাহলে হু হুমা হুম, হা হুমা হুন্না। ডিটাচ ভার্সন থেকে 2টা শব্দ আমরা শিখলাম, একটা হচ্ছে হুয়া হচ্ছে হু আর হিয়া হচ্ছে হা, আর বাকিগুলো সমান। আন্তা, আন্তুমা, আন্তুম আমরা কম্পারিজন করে যদি শিখি, তাহলে আন্তা তার অ্যাটাচ ভার্সন হচ্ছে কা। আন্তা অর্থ ছিল ইউ, আর কা হচ্ছে ইয়র বা ইউ। কা কুমা, আন্তুমা কুমা, আর কুম হচ্ছে তোমরা, তোমাদের, অনেকের। তাহলে কা কুমা কুম, কা কুমা কুম। আর এখানে আন্তি, আন্তির জায়গায় হচ্ছে অ্যাটাচ ভার্সন কি। তাহলে খুবই ইজি। এখানেও তার নিচে ছিল কাসরা, এখানেও তার নিচে কাসরা কি, ফাতা, ফাতা ছিল আগে, আর এখানে কাসরা। আন্তুমা, আন্তুমা হচ্ছে কুমা, আর আন্তুন্না, এখানে তুন্না আর এখানে কুন্না। তাহলে খুবই ইজিলি আমরা ক্লাসেই মুখস্থ করে যাব কা কুমা কুম, কি কুমা কুন্না। আর আনা জানি আমরা আই। এখন আই এর অ্যাটাচ ভার্সন হচ্ছে ই। জাস্ট ই মানে ইয়া, ইয়াকে কেউ ইয়া উচ্চারণ করে। আমরা যদি বলি ই, তাহলে হচ্ছে হয় একটাকে বলা হয় ইয়া মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন, সুতরাং ইয়া যেখানে বসে একটা প্রোনাউন, একে আমরা বলি ইয়া মুতাকাল্লিম। আর নাহনুর জায়গায় না, না, নুনের পরে একটা আলিফ আছে, না, এক আলিফ লম্বা, না, নাহনু, না। তাহলে আমরা যদি এইভাবে আমরা যদি শিখি হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না, এই সবগুলো হচ্ছে 14টি অ্যাটাচ ভার্সন। এখন আমাদের এই 14টি আমরা 3টা স্লাইডে লিখেছি। যে যেভাবে যে স্লাইড থেকে মুখস্থ করতে পারেন বা সুবিধা, তিনি সেখান থেকে শিখবেন। এখানে আমরা এই ফর্মে শিখতে পারি হু হুমা হুম, হা হুমা হুন্না। এই হু হুমা হুম থার্ড পার্সন মাস্কুলিন, হা হুমা হুন্না থার্ড পার্সন ফেমিনিন, কা কুমা কুম সেকেন্ড পার্সন মাস্কুলিন, কি কুমা কুন্না সেকেন্ড পার্সন ফেমিনিন। আর ই না ফার্স্ট পার্সন মাস্কুলিন এন্ড ফেমিনিন। এখানে লেখা আছে মাস্কুলিন প্লাস ফেমিনিন উভয়। তাহলে আমরা যারা বাংলা প্রেফার করি, হু হুমা হুম, তাকে তার, হুমা হিমা, তাদেরকে তাদের, হুম হিম, তাদেরকে তাদের। এই হিম আর হিমা আমরা একটু পরে এটার ব্যাখ্যা বলবো যে কেন এটা হিমা হচ্ছে। হা তাকে তার ফেমিনিন, হুমা হিমা তাদেরকে তাদের, হুন্না হিন্না তাদেরকে তাদের ফেমিনিন। কা কুমা কুম, কা মানে তোমাকে তোমার, কুমা মানে তোমাদেরকে তোমাদের, কুম তোমাদেরকে তোমাদের, কি কুমা কুন্না তোমাকে তোমার একজন মহিলা, কুমা তোমাদেরকে তোমাদের দুজন মহিলা, কুন্না তোমাদেরকে তোমাদের দুয়ের অধিক মহিলা। আর ই হচ্ছে আমাকে আমার পুরুষ মহিলা, আর না হচ্ছে আমাদেরকে আমাদের দুই বা ততোধিক। এখানে না মানে ডুয়েলও না, প্লুরালও না, মাস্কুলিনও না, ফেমিনিনও না। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাংলায়ও শিখতে পারি, ইংরেজিতেও শিখতে পারি। জাস্ট এই যে আমরা এই কথাটা বারবার বলি যে ডিটাচ প্রোনাউনের ক্যারেক্টার হচ্ছে সব সময় এরা ডেফিনিট। ডিটাচ অ্যাটাচ সবাই ডেফিনিট,
এবং তারা ফিক্সড, তাদের কোনো স্ট্যাটাসের পরিবর্তন, উচ্চারণের ক্ষেত্রে স্ট্যাটাসের পরিবর্তন হয় না, এই জন্য এরা মাবনিউন, ফিক্সড। আর এরা হচ্ছে মারফু। আর ডিটাচ ভার্সন হচ্ছে এরা মানসুব এবং মাজরুর। ইয়া, ইয়াকে বলা হয় ইয়া মুতাকাল্লিম, ফার্স্ট পার্সনের ইয়া। এখন আমরা যে বললাম যে এগুলো হচ্ছে অ্যাটাচ ভার্সন, তারা কার কার সাথে অ্যাটাচ হয়? অ্যাটাচ টু নাউন টু শো দি পজেসর। একটা প্রোনাউন যখন কোনো একটা নাউনের সাথে অ্যাটাচ হয় তখন সে পজেশন মিন করে, মানে মালিকানা বা পজেশন মিন করবে যখন অ্যাটাচ হয় সে নাউনের সাথে। তাহলে সে নাউনের সাথে অ্যাটাচ হয়, সে ভার্বের সাথে অ্যাটাচ হয়, এবং সে হার্ফের সাথে অ্যাটাচ হয়। এখানে ইংরেজিতে হার্ফকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাটাচ টু প্রিপোজিশন এন্ড অ্যাটাচ টু পার্টিকেল। আর অ্যাটাচ টু ভার্ব টু শো দি অবজেক্ট, মাফউলুন বিহি। মাফউলুন বিহি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অ্যাটাচ প্রোনাউন গুলো নাউনের সাথেও বসে, অ্যাটাচ প্রোনাউন পার্টিকুলার সাথেও বসে, অ্যাটাচ প্রোনাউন ভার্বের সাথে বসে। এখন আমরা এর ডিটেলস কিভাবে বসে এবং কিভাবে তার অর্থ হয় তা আমরা একটু বলবো। যখন এটা ইসিমের সাথে অ্যাটাচ হয়, যেমন এখানে একটা উদাহরণ, কিতাবু হু, তার বই। কিতাবু হু, হু মানে অ্যাটাচ ভার্সন অফ হুয়া। তাহলে সে কোথায় বসলো? একটা ইসিমের সাথে বসে। আর যখন সে ভার্বের সাথে বসে, যেমন নাসার তু হু, নাসার তু, আমি তাকে সাহায্য করলাম। নাসার তু হচ্ছে আমি সাহায্য করেছিলাম, আর নাসার তু হু আমি তাহাকে সাহায্য করেছিলাম। এই হু হচ্ছে অ্যাটাচ ভার্সন, আমরা বার পড়ার সময় ডিটেলস পড়বো। আর ইন্না একটা হার্ফ, এই ইন্নার সাথে যখন এই অ্যাটাচ ভার্সন বসে, ইন্না হু, নিশ্চয় সে। এখন আমরা একটু ডিটেলস পড়বো যে যখন এই অ্যাটাচ ভার্সনটা নাউনের সাথে বসে, যেমন একটা নাউন হচ্ছে কিতাবু। যেমন এই কিতাবু যখন পজেশন হয় কারো কোনো একটা প্রোনাউনের, তখন কিতাবুর সাথে এই প্রোনাউনটা অ্যাটাচ হয়, এবং এটাকে আমরা বলি মুদাফ মুদাফ ইলাইহি। আর এই এই কিতাবটা যখন কোনো একটা নাউনের সাথে অ্যাড হয়, তখন এটা নাম মুদাফ মুদাফ ইলাইহি। যেমন কিতাবু মুহাম্মাদিন, তখন মুদাফ ইলাইহির যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা হয় মাজরুর। তাহলে আমরা দেখলাম মুদাফ মুদাফ ইলাইহিতে মুদাফ ইলাইহির স্ট্যাটাস যদি মাজরুর হয়, তাহলে এখানে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন হু যেহেতু পজিশনে বসছে, সুতরাং এই হুটা মাজরুর স্ট্যাটাসে। কিতাবু কা, কা মানে তোমার, তাহলে কিতাবু কা, ইয়োর বুক। তাহলে আমরা যে কোনো একটা ইসিম, সেটা কিতাব হতে পারে, সেটা কলম হতে পারে, সেটা বাড়ি হতে পারে, এটা আমরা কিভাবে মুখস্থ করবো? এটাও আমরা একেবারে মুখস্থ করে ফেলতে হবে। যেমন কিতাবুহু হিজ বুক, কিতাবুহু হিজ বুক, কিতাবু হুমা দেয়ার বুক, দুইজনের বই। কিতাবুহুম দেয়ার বুক, অনেকের বই। তাহলে কিতাবুহু, কিতাবু হুমা, কিতাবু হুম। কিতাবু হা, হার বুক। কিতাবু হুমা দেয়ার বুক, দুইজনের, ফেমিনিন। কিতাবু হুন্না, অনেকের বই, মানে দেয়ার বুক। কিতাবু হুন্না, ফেমিনিন। কিতাবু হুন্না। তোমার বই, কিতাবু কা, কা কুমা কুম। তাহলে তোমার বই, তোমাদের দুইজনের বই, তোমাদের অনেকের বই। কিতাবু কা, কিতাবু কুমা, কিতাবু কুম। তোমার বই, ফেমিনিন, কিতাবু কি, কিতাবু কুমা, কিতাবু কুন্না। কিতাবি, আর কিতাবুনা। এই যে মুদাফ মুদাফ ইলাইহি, অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন, একটা ইসিমের সাথে নাউনের সাথে এড হলো, এড হলে তার পজিশন মিন করবে। তাহলে আমরা এইভাবে যতগুলো ইসিমের সাথে অ্যাটাচ প্রোনাউন গুলো বসবে একই নিয়মে, এখানে আমরা পড়লাম কিতাবু,
এখন যদি আমরা পড়ি সাইয়ারাতু, মানে আসলে ছিল সাইয়ারাতুন, তাহলে সাইয়ারাতুহু, সাইয়ারাতুহুমা, সাইয়ারাতুহুম, এই একইভাবে আপনাদেরকে এটা মুখস্থ করতে হবে। এবং এখানে একটা বিষয় হচ্ছে সাইয়ারাতি, এই যে সাইয়ারাতি, এখানে তো ইয়া মুতাকাল্লিম যখন কোনো একটা ইসিমের সাথে বসে এবং সেই ইয়া মুতাকাল্লিমের আগে যদি জের হয়, তাহলে এই সাইয়ারাতি উচ্চারণটা হবে। এটা এটা প্রনাউন্সিয়েশন, মানে উচ্চারণের সুবিধার জন্য। তাহলে আমরা দেখলাম যে এখন আমরা যে কোনো ইসিম, এটা যদি কালামুহু, কালামুহুমা, কালামুহুম, কালামুহা, কালামুহুমা, কালামুহুন্না, তারপর বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, বাইতুনা। আপনারা প্র্যাকটিস করবেন এবং যে কোনো একটা ইসিমের সাথে এই অ্যাটাচ প্রনাউন গুলোকে অ্যাটাচ করে আপনারা সেই প্র্যাকটিসটা করবেন। সেকেন্ড বিষয় হচ্ছে যে আমরা বলছিলাম যে এই 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 বাইতুহুর একই উদাহরণ, আপনারা এটা পড়ে নেবেন, এটা আমরা আর পড়তেছি না। সেকেন্ড, অ্যাটাচ প্রনাউন অ্যাটাচ উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন একটা পার্টিকেল, আর অন্য পার্টিকেল গুলো পার্টিকেল। এখন আমরা যদি বলি অ্যাটাচ প্রনাউন অ্যাটাচ উইথ পার্টিকেল, তাহলে এই পার্টিকুলার মধ্যে এটাকে দুই ভাগ করতে পারি, যে প্রিপোজিশনের সাথে অ্যাটাচ হয়। আমরা প্রিপোজিশনের ক্লাসটা আরো যখন পড়বো তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে। মিন একটা প্রিপোজিশন, তার অর্থ হচ্ছে ফ্রম। এখন যদি আমাদেরকে বলতে হয় ফ্রম হিম, তাহলে আমাদেরকে বলতে হবে মিন হু। যদি বলতে হয় ফ্রম দেম, তাহলে এটাকে বলতে হবে মিন হুম। তাহলে মিন হু ফ্রম হিম, আর মিন হুম ফ্রম ফ্রম দেম। এখন যদি এটা নাউনের সাথে এই প্রিপোজিশনটা অ্যাড করতে হয়, তাহলে মিন মোহাম্মদিন, এটাকে আমরা যখন প্রিপোজিশন পড়বো তখন বুঝবো এটাকে বলে জার মাজরুর। মিনটা জার, আর মোহাম্মদিন মাজরুর হচ্ছে, মোহাম্মদিন তার স্ট্যাটাসটা হচ্ছে মাজরুর। তাহলে এখানে যখন এই প্রিপোজিশনটা একটা অ্যাটাচ ভার্সনের সাথে বসে, তখন তখন তার স্ট্যাটাস হয় মাজরুর স্ট্যাটাস, মিন হু, মিন হুম। একইভাবে মিন হু, মিন হুমা, মিন হুম, মিনহা, মিন হুমা, মিন হুন্না, এই থেকে, হইতে, থেকে, দিকে, এই সবগুলো হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনের সাথে যখন অ্যাটাচ ভার্সন অফ প্রনাউনটা বসবে, তখন এইভাবে অ্যাটাচ হবে। মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনহুন্না, মিনকা, তোমার থেকে, মিনকুমা, তোমাদের থেকে, মিনকুম, তোমাদের সকল থেকে, মিন কি, কি মানে তোমার ফেমিনিন, তাহলে মিন কি, তোমার থেকে ফেমিনিন, মিন কুমা, তোমাদের দুইজন থেকে ফেমিনিন, মিন কুন্না, তোমাদের সকল থেকে, মিন নি, এখানে মিন না, আর না মানে আমাদের, সুতরাং মিন না, মিন্নি, মিন্না। একইভাবে একটু পার্থক্য আছে, সে পার্থক্যটা আমরা একটু পরে বলছি। যে ইলাইহি, ইলা মানে টু, তাহলে টু হিম, ইলাইহি, টু দ্যাম দুইজন, ইলাইহিমা, টু দ্যাম অনেকেই, ইলাইহিম, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিন্না, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইকি, ইলাইকুমা, ইলাইকুন্না, ইলাইয়া, ইলাইনা। এখানে একটা বিষয় আমরা একটু বলি, যে এই যে ইলা, ইলা যে একটা প্রিপোজিশন, তার শেষে একটা ইয়া থাকে, তার শেষে একটা ইয়া থাকে। এই ইয়াটা যখন শুধু ইলা উচ্চারণ করা হয়, তখন এটা আমরা বলেছিলাম যে ইয়ার আগে যদি জবর থাকে, তাহলে
ইয়ার উচ্চারণটা আলিফের উচ্চারণে হয়, কিন্তু যখন এটা অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনের সাথে অ্যাটাচ হয় তখন এই ইয়াটা তার অরিজিনাল, তার মূল রূপে সে এখানে আসে। এই হচ্ছে একটা বিষয়, যে এই ইয়াটা ইলাই হওয়ার কারণে, ইলাই হওয়ার কারণ। আর ইলাই হি, আমরা তো হু পড়লাম, আমরা পড়লাম হু, আর এখানে আমরা বললাম হি। এখানে পড়লাম পড়লাম আমরা ডুয়েলের ক্ষেত্রে হুমা, আর হুমা অ্যাটাচ ভার্সন অফ হুমা, কিন্তু ইলার ক্ষেত্রে আমরা বললাম ইলাই হিমা। এই তারপর আমরা বললাম ইলাই হিম। এখানে কেন আমরা এই ইলাই হিম পড়লাম, এই বিষয়টা বলার জন্য আমাদেরকে এই রুলটা মনে রাখতে হবে, যে যুক্ত সর্বনাম এর আগে, মানে যুক্ত সর্বনাম হচ্ছে হা, এর আগে জের বা ইয়া সাকিন হলে ওই সর্বনামে জের হয়ে থাকে। কথাটা হচ্ছে যে পড়ার সুবিধার্থে যদি আমরা আমাদের যে হু যেখানে বসবে, সেই হু বসার আগের লেটারটা যদি ইয়া সাকিন হয়, অথবা যদি আগের লেটারটা জের হয়, মাত্র দুইটা কথা মনে রাখতে হবে, যে কোন ক্ষেত্রে হুটা হি হয়। যখন হুটা অ্যাটাচ হয়, এখানে দেখেন ফি, ফি মানে মধ্যে, তাহলে ফি হি আসলে তো হওয়ার কথা ছিল ফি হু, ফি হু হওয়ার কথা ছিল, কিন্তু হু ঠিকই আছে, উচ্চারণের সুবিধার্থে এটাকে বলতে হয় ফি হি। কেন ফি হি বললাম, বলার কারণ হচ্ছে এই হির আগে ইয়ার উপরে একটা সাকিন আছে, তাহলে ইয়া সাকিন যদি থাকে তাহলে এই ক্ষেত্রে হু হি হবে। তাহলে কি হচ্ছে, ফির সাথে যখন হু এড হচ্ছে তখন হচ্ছে ফি হি। একইভাবে ফি হুমা হওয়ার কথা ছিল, এখানে ফি, ফি হিমা, ফি হিম, হুয়া হুমা হুম, কিন্তু এখানে হুয়া হুমা, হুয়া হুমা হুম না হয়ে হি হিমা হিম। এই এই পার্থক্যটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে সবসময়। ঠিক একইভাবে বি প্লাস হু, বি, বি হু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বি হি হচ্ছে, কারণ হচ্ছে বির নিচে একটা কাসরা আছে। তাহলে বির নিচে যদি কাসরা থাকে, জের থাকে, তাহলে হাটা হি হবে। আলাই হিম, আলাই হিম, আলা, এই কথাটা একটু আগে বলছিলাম, যে আলা এখানে তিনটা লেটার, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে লাম, আর 3 নম্বর হচ্ছে ইয়া। কিন্তু এখানে ইয়া আমরা কেন পড়লাম না, না পড়ার কারণ হচ্ছে ইয়ার আগে যদি আগের লেটারে জবর থাকে, তাহলে এই ইয়াকে আমরা আমরা আলিফ হিসাবে, আলিফ মাকসুরা হিসাবে পড়ি। এটার নাম হয় আলিফ মাকসুরা, প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম। তাহলে এটা হচ্ছে আলাই হিম। এই ইয়ার উপরে যখন একটা আহ, আলাই যখন হয়, যখন এটা যখন এটা প্রনাউনের সাথে অ্যাড হয়, তখন ইয়াটা তার অরিজিনাল রূপে ফিরে আসে এবং হুমটা তখন হিম হয়। তাহলে আলাই, আলাই হিম। রাব্বু, রাব্বি হিম। আমরা জানি রাব্বু হোম ছিল, কিন্তু কোনো এক ক্ষেত্রে আপনারা সেটা জানবেন যে কখন রাব্বি হয়, মানে রাব্বুটা যখন মাজরুর হয় তখন আর হুম হয় না, তখন এটা রাব্বি হিম হয়, তাদের রব। তাহলে আমরা এই একটা রুল শিখলাম, যে অ্যাটাচ পার্সন অফ প্রনাউন যখন যখন কোনো একটা প্রিপজিশনের প্রিপজিশনের সাথে বসে এবং সেই প্রিপজিশনের শেষের লেটারে যদি ইয়া সাকিন অথবা যদি কাসরা থাকে শেষের লেটারে, তাহলে এই 3 জায়গায় ইলাই, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, আর শেষে ইলাইহিমা, ইলাইহিন্না, এই পরিবর্তনটা হবে।
কিন্তু ইলাই হার জায়গায় পরিবর্তন হবে না, ইলাই হা ঠিকই থাকবে, মানে এখানে হা ঠিকই থাকবে। আরেকটা বিষয় একটু আমাদেরকে বলতে হয় যে ইন্না ও তার সমজাতীয় শব্দের সাথে যুক্ত সর্বনামগুলো কর্তৃবাচক অর্থ প্রদান করে। এর মানে আমরা তো বললাম যে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনের স্ট্যাটাস হচ্ছে মানসুব এবং মাজরুর, কিন্তু যখন এই অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনটা ইন্নার সাথে বসে বা ইন্নার সমগোত্রীয় আরো কিছু পার্টিকুলার, সেগুলো আমরা পরের ক্লাসে পড়বো আর কোনগুলো, ইন্নার সাথে যখন এই অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনটা বসে, তখন এই অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনটা মানসুব এবং মাজরুর যে স্ট্যাটাসে বসার কথা ছিল সেটা না বসে সেটা মারফু স্ট্যাটাসে তার অর্থ হয়। যেমন হুয়ার অর্থ হচ্ছে সে, কিন্তু এখানে ইন্না হু নিশ্চয়ই সে। আশা করি আপনারা এটা বুঝতে পারতেছেন যে এই ইন্নার সাথে যখন হু অ্যাড হয় তখন এই হুর অর্থ সে হয়, কিন্তু অরিজিনালি হুর অর্থ তাহার অথবা তাহাকে ছিল। তাহলে আমরা এই রুলটা দেখলাম যে এই ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এই 6টা পার্টিকুল আমরা এই পার্টিকুলার সময় পড়বো। এই পার্টিকুল গুলোর সাথে যখন অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনটা বসে তখন তার অর্থ হয় সে, সে অর্থ হয়, অথবা আমি অর্থ হয়, অথবা তারা অর্থ হয়। মানে এই সে তো মারফু স্ট্যাটাসের একটা প্রোনাউন। তাহলে এই হু এখানে এক্সেপশন, যখন এই পার্টিকুলার সাথে সে বসে, যেমন নিশ্চয়ই সে, নিশ্চয়ই সে, এই আন্না নিশ্চয়ই সে, কান্না যেন সে, যদি আমি, লাইতা, লাকিন্না হুম কিন্তু তারা, লাআল্লাকুম সম্ভবত তোমরা। তাহলে এই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন প্রিপোজিশনের সাথে বসে, অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন পার্টিকুলার সাথে বসে, অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন নাউনের সাথে বসে, আর এখন আমরা দেখব অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন ভার্বের সাথে বসে, এবং সব ক্ষেত্রেই অ্যাটাচ হয়ে বসে। এখন যেহেতু আমরা ভার্ব পড়িনি, এই জন্য এই কথাটা বুঝতে আমাদের জন্য একটু সমস্যা হবে। তারপরেও আমরা এতটুকু বলি যে দ্বারাবা একটা ভার্ব, দ্বারাবা একটা ভার্বের সময় আমরা ডিটেলস পড়বো। দ্বারাবা, এই দ্বারাবার সাথে যখন অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন বসে দ্বারাবা হু, তখন এই হু আমরা জানি ভার্বের সাথে যখন বসে তখন এই হুটা হয় অবজেক্ট প্রোনাউন। তাহলে দ্বারাবা অর্থ হচ্ছে হি হিট, আর হু হচ্ছে হিম। তাহলে দ্বারাবা হু, দ্বারাবা হুমা, দ্বারাবা হুম, হি হিট হিম, হি হিট দ্যাম, হি হিট দ্যাম, মানে দুইজন অথবা অনেকে। দ্বারাবা, দ্বারাবা হা, হি হিট হার, দ্বারাবা হুমা, দ্বারাবা হুন্না, দ্বারাবা কা, দ্বারাবা কুমা, দ্বারাবা কুম, দ্বারাবা কি, দ্বারাবা কুমা, দ্বারাবা কুন্না, দ্বারাবানি, আর দ্বারাবানা। এখন এখানে দ্বারাবা, এখানে নাসারা, এখানে জাহাবা। নাসারা একটা বার, সে হচ্ছে সে সাহায্য করেছিল। তাহলে নাসারাহু, নাসারাহুমা, নাসারাহুম, নাসারাহা, নাসারাহুমা, নাসারাহুন্না। এইভাবে আমরা বার্বের সময় ডিটেলস পড়বো। এখন শুধু আমরা এতটুকু বুঝলাম যে যখন কোনো একটা বার্বের শেষে অ্যাটাচ প্রোনাউন বসে তখন এই অ্যাটাচ প্রোনাউনটা এই ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। এখন হু, হুমা হুম, হা, হুমা হুন্না, কা, কুমা কুম, কি, কুমা কুন্না, তারপরে ই, না, এই অ্যাটাচ ভার্সন গুলো ভার্বের একটা অবজেক্ট হিসাবে এই অ্যাটাচ প্রোনাউন গুলো বসে। এই জন্য এই প্রোনাউন গুলোকে আমরা বলি অবজেক্ট প্রোনাউন, এবং এই প্রোনাউন গুলো স্ট্যাটাস হচ্ছে মানসুব, কারণ ভার্বের অবজেক্ট সবসময় মানসুব হয়। তাহলে একই অ্যাটাচ প্রোনাউন যখন সে ভার্বের শেষে বসে তখন তার স্ট্যাটাস হয় মানসুব, আর যখন সে পার্টিকুলার সাথে বসে মানে প্রিপোজিশনের সাথে বসে
তখন তার স্ট্যাটাস হয় মাজরুর। এখন আমরা এই যে 14টি প্রোনাউন, আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমরা বারবার সময় পড়বো, এই 14টি প্রোনাউনের সাথে বার, যখনই কোনো একটা বার আরবি ভাষায় ব্যবহৃত হয় তখন এই বার্বের মধ্যে এই প্রোনাউনটা বাই ডিফল্ট অ্যাড থাকে। এতটুকুই যথেষ্ট, এই কথাটা আমরা বারবার সময় ডিটেলস পড়বো। এখন আমরা এই 14টি অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন কিভাবে ব্যবহৃত হলো কোরআনে আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। কালু মানে তারা, তারা বলেছিল, নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা নিশ্চয়, নিশ্চয় তুমি, কা কুমা কুম, নিশ্চয়, ইন্না আমরা জানি ইনডিড, কা মানে তুমি, তুমি লা রাসূলুল্লাহি তুমি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু। খুব ভালো করে আমাদের খেয়াল করতে হবে যে এই অ্যাটাচ ভার্সনটা কার সাথে, এখানে লা, লা রাসূলুহু, রাসূলুন, তারপরে রাসূলুহু। আল্লাহ জানেন, ওয়াল্লাহু ইয়ালামু আল্লাহ জানেন, নিশ্চয় তুমি তার রাসূল, লা রাসূলুহু তাহার রাসূল। এখন আমরা দেখি হা হুমা হুম। আমরা আগে বলছি যে এটা অ্যাটাচ ভার্সন, সুতরাং অ্যাটাচ ভার্সন সব সময় অ্যাটাচ হয়ে শেষে বসে। যেমন ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমরা যখন পড়ি তখন আমরা দেখব যে কোন অ্যাটাচ ভার্সনটা কার সাথে অ্যাটাচ হলো। যেমন অফুতিহাত, ফুতিহাত মানে যখন খুলে দেওয়া হবে, আবওয়া বুহা, আবওয়া বুহা মানে ইহার দরজা, ওয়াকা এই হা অ্যাটাচ ভার্সন, কুম অ্যাটাচ ভার্সন, হা অ্যাটাচ ভার্সন, খাজানা তু হা অ্যাটাচ ভার্সন। এইভাবে এই হাটা কিভাবে ব্যবহৃত হচ্ছে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই হা হচ্ছে একটা ফেমিনিন। আর এখানে যা সম্পর্কে বলা হচ্ছে, জান্নাত সম্পর্কে, যে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম, এই যে কোথাকার সম্পর্কে বলা হচ্ছে, জান্নাত সম্পর্কে, এই জন্য এখানে এই হাটা ফেমিনিন হা হিসেবে ব্যবহৃত হলো। হুমা, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীর। এই যে রব্বি, হে আমার রব, এটা ইরহাম হুমা, রাব্বির হাম হুমা, হুমা মানে দুইজন। এই হুমা অ্যাটাচ কার সাথে হচ্ছে, এটা বার্বের সাথে অ্যাটাচ হচ্ছে। আর হুম হচ্ছে অনেকেই তারা, ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তাহলে আনফুসা হুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাহলে লা একটা প্রিপজিশন, তার সাথে হুম, লা হুম, আনফুসা, আনফুসু, আন, আন নফস থেকে আনফুসু, তার সাথে হুম, কা কুমা কুম, কি কুমা কুন্না, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা, এই যে ইন্নাকা নিশ্চয় তুমি, আন্তা তুমি, এই ইন্নাকা, আর এখানে আবার আন্তা মানে তুমি, ইন্নাকা আন্তা সামিউল আলিম, এটা ডিটাচ ভার্সন। আর এই কা হচ্ছে অ্যাটাচ ভার্সন। কি হচ্ছে রাব্বু কি, আনাদাহা, এই যে হা ফেমিনিন, মিন তাহতিহা আল্লাহ তাহজানি, কাদ জাআলা রাব্বু কি মানে তোমার রব, কার রব, তোমার রব, এই কি ফেমিনিন, রাব্বু কি তাহতা কি সারিয়া, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম কাকুমাকুম আইয়ুকুম, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে, লিয়াবলুয়াকুম তোমাদের মধ্যে, আইয়ুকুম কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য, লিয়াবলু আমরা বারবের সময় সেটা আমরা পড়বো ইনশাল্লাহ। ইয়া একটা পার্টিকেল, ইয়া একটা পার্টিকেল, এলোন, ইয়াকা নাবুদু, নাবুদু একটা ভার্ব, আমরা
নাবুদু মানে আমরা ইবাদত করি, ইয়াকা কেবলমাত্র তোমার, এই কা হচ্ছে অ্যাটাচ ভার্সন, ইয়া একটা পার্টিকেলের সাথে বসছে, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই, নাস্তাইন বাদ। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইন্নানি নিশ্চয়, ঘোষণা করলো, ওয়াকালা সে বলল, ইন্নানি নিশ্চয় আমি, মিনাল মুসলিমিন। এখানে একটা এক্সট্রা নুন আসছে উচ্চারণের সুবিধার্থে। এটা কোনো, এটা এটা না ইন্নার অংশ না ইর অংশ, এই ইয়াটাকে এইভাবে উচ্চারণ করার সুবিধার্থে ইন্নানি ব্যবহৃত হয়েছে। তাহলে ইন্নানি, আবার এই ইন্নানি ইন্নিও ব্যবহৃত হয়। কালা ইন্নি আব্দুল্লাহ, এই যে ইন্নি একই, নিশ্চয় আমি, কালা ইন্নি আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, এই জাআলা একটা বাদ, ওয়াজআলানি নাবিয়্যা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী করে পাঠিয়েছেন। খালাক্তানি, এই খালাক্কা একটা বাদ, তার সাথে অ্যাটাচ হচ্ছে ই, মানে খালাক্তানি মিন্নার, আমাকে আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে, ওয়া খালাক্তাহু মিন তিন, এবং তাকে, হু মানে অ্যাটাচ ভার্সন অফ হুয়া, হুয়ার অ্যাটাচ ভার্সন হু, এই অ্যাটাচ ভার্সন হচ্ছে একটা বার, তাকে সৃষ্টি করেছ মিন তিন, মাটি থেকে। না, নাহনু আমরা জানি ডিটাচ ভার্সন, নাহনু আনসারুল্লাহ, আর নাহনুর অ্যাটাচ ভার্সন হচ্ছে না, এই যে রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এখানে দেখেন রাব্বানা, এই না মানে আমাদের। এখন আমরা এই রাব্বানা, হে আমাদের রব, কুলুবানা, কুলুবানা আমাদের অন্তরকে, বাদাই হাদাইতানা, হাদা হাদা একটা বাদ, হাদাইতানা ওয়াহাবেলানা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই নাহনুর অ্যাটাচ ভার্সন না, এই নাটা এখানে লার সাথে না, তারপরে এখানে বা নাউনের সাথে কুলুবুন, কুলুবানা, এখানে রাব্বুনের সাথে রাব্বানা, এভাবে এটা বার্বের সাথে হাদাইতানা, তারপরে ইন্না পার্টিকুলার সাথে, একই আয়াতের মধ্যে পার্টিকুলার সাথে কা, প্রিপজিশনের সাথে না, তারপরে বা নাউনের সাথে না, তারপরে নাউনের সাথে না, বার্বের সাথে না। দেখেন একটা আয়াতে কতগুলো অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন এবং কতগুলো প্রোনাউন ব্যবহৃত হয়েছে, এবং অর্থ বোঝার জন্য এই অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা গত ক্লাসে এই গ্রামারিটিক্যাল অ্যানালাইসিসটা পড়েছিলাম, প্রথম লাইন পড়েছিলাম। এখন আমরা সংক্ষিপ্ত সময়ে সেকেন্ড এবং থার্ড লাইনটা একটু পড়ি। দরাবাহু, দরাবাহু ওয়ালাদু, দি বয় হিট হিম। এখন এই হু, হু হু হচ্ছে অ্যাটাচ ভার্সন, তার অর্থ হচ্ছে হিম, তার তার জেন্ডার হচ্ছে মাস্কুলিন, স্ট্যাটাস হচ্ছে মানসুব, নাম্বার হচ্ছে সিঙ্গুলার, টাইপ হচ্ছে ডেফিনিট। কেন এটা মানসুব? কারণ দরাবা একটা একটা বার, এবং এই বার্বের, এই দি বয় হিট হিম, কাকে কাকে আঘাত করলো? আঘাত করলো হচ্ছে একটা প্রনাউনকে। প্রনাউন কি? তাহাকে। তাহাকে বার্বের শেষে যখন এইভাবে বসে, তখন এই বার্বের অবজেক্ট হচ্ছে এই প্রনাউন। সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ওয়ালাদু, দি বয়। কেন সাবজেক্ট? এই বার্বের যে সাবজেক্ট হবে তার স্ট্যাটাস হবে মারফু, যেহেতু ওয়ালাদু, আল ওয়ালাদু একটা স্ট্যাটাস হচ্ছে মারফু, সুতরাং এই বার্বের মারফু স্ট্যাটাসের নাউনটা হচ্ছে এই বার্বের সাবজেক্ট। আর যেহেতু তার অবজেক্ট একটা প্রোনাউন, সুতরাং অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন এই বার্বের সাথে বসছে। এই সব ইউনিভার্সাল নিয়ম আমরা বাদ পড়ার সময় এটা আরো ডিটেলস পড়বো। হাজা কালামুহু, দিস ইজ হিজ পেন্সিল, এই যে দিস ইজ হিজ পেন্সিল, এটা হচ্ছে পজেসিভ। এখন এই হু, হুর
স্ট্যাটাসটা কি? এটা অ্যাটাচ ভার্সন, মাস্কুলিন, মাজরুর, সিঙ্গুলার, ডেফিনিট। একইভাবে আমরা দেখি আন্তা ওয়ালাদুন। আন্তা ডিটাচ ভার্সন, তার অ্যাটাচ ভার্সন হচ্ছে কা। কা দরাবাকা ওয়ালাদুন। আর হাজা কালামু কা, এই যে কালামু, কালামু কা, ইওর পেন্সিল। তাহলে এখানে কাটা হচ্ছে তার তার স্ট্যাটাস কি? মাজরুর। আর এই সেকেন্ড রতে তার স্ট্যাটাস হচ্ছে মানসুব। কেন মানসুব? দরাবা বার, বারবের শেষে তার অ্যাটাচ ভার্সনটা বসছে, এই জন্য মানসুব। আর কালামু কা, ইওর পেন্সিল, তোমার, কা মানে তোমার, তোমার পেন্সিল, এই জন্য এই কার স্ট্যাটাসটা হচ্ছে মাজরুর। একইভাবে আনা ওয়ালাদুন, দরাবানি ওয়ালাদুন, হাজা কালামি, হাজা কালামি, দিস ইজ মাই পেন্সিল। এখন আমরা বাকি সময়ে খুব সংক্ষেপে এই কয়েকটি আয়াতের আমরা একটু গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করি এবং অ্যাটাচ ভার্সনও। যেমন ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু নিশ্চয় তিনি। নিশ্চয়, ইন্না হচ্ছে একটা পার্টিকেল, তার অর্থ হচ্ছে নিশ্চয়, এবং হু নিশ্চয়ই তিনি। আমরা আগেই বলছিলাম যে এই ধরনের পার্টিকুলার পরে যে অ্যাটাচ ভার্সন বসে, সেই অ্যাটাচ ভার্সনের মিনিং হয় তিনি, মানে সাবজেক্ট। মা আগনা আনহু মালু, এই আন মানে একটা প্রিপজিশন, এখানে হুটা এড হচ্ছে, যে মা আগনা আনহু মালহু, যে মালুহু, মালুন ছিল তার, তার তার নাউন। আর শেষের হিটা হচ্ছে তার অ্যাটাচ ভার্সন, মানে তার মাল, তার সম্পদ তার কোনো কাজে আসেনি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ কেউ নেই, তার লাহু। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, মিন মানে হইতে, মিন প্রিপজিশন, যে তাদের কারো মধ্যে আমি পার্থক্য করি না। লা নুফাররিকু বাদ, বাইনা মধ্যে, আহাদিন মিন কারো, মিন হুম। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, কা কুমাকুম, লাকুম মানে তোমাদের জন্য, দিনুকুম তোমাদের দিন, তোমাদের দিন, লাকুম তোমাদের জন্য, ওয়ালিয়া দিনি আমার দিন, ওয়ালিয়া আমার জন্য, লিভ প্রিপজিশন, তারপরে ইয়া, ইয়া, ইয়া মুতাকাল্লিম, ফার্স্ট পার্সনের ইয়া, আমার জন্য, দিনই আমার দিন, তোমার জন্য তোমার দিন, লাআল্লাকুম তাত্তাকুন সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, তোমরা। সালামুন আলাইকুম, আলাইকুম বিমা সাবারতুম, সালামুন সালাম মানে শান্তি, আলাইকুম তোমাদের উপর, আলাইকুম কা কুমা কুম কি কুমা কুন্না, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, এটা একটা বাদ, তোমাদের সবরের জন্য, সবরের কারণে তোমাদের প্রতি সালাম। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, সলাতি, সলাতুন ছিল, সলাতি হিম, কেন তি হচ্ছে? আগেই দেখেন প্রিপোজিশন, এই প্রিপোজিশনের কারণে সলাতি আর হিম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই যে হিম, হিম কেন হচ্ছে? এটা এটা ছিল হুম। হিম হচ্ছে এই যে সালাতি, তার নিচে একটা জের আছে, তার নিচে জের থাকার কারণে এই জেরের সাথে হায়ের ও জের হতে হয় উচ্চারণের সুবিধার্থে, নতুবা সঠিকভাবে উচ্চারণ করা যায় না। তাহলে সলাতি, আর সলাতি কেন হচ্ছে? তার আগে প্রিপোজিশন। তাহলে সলাতি হিম, যারা তাদের সালাতের ব্যাপারে সাহুন উদাসীন। ওয়ামরা তু, ওয়ামরা আতু হু, হাম্মালাত আল হাতাব, এই হু মানে তার স্ত্রী, ওয়ামরা ইমরাআতু, এখানে ওয়াও আসার কারণে, এবং তার স্ত্রী, হাম্মালাত আল হাতাব, ফি জি দিয়া হাবলুম মিন মাসাদ, এই যে ফি জি দি হা, তার গলায়, কার গলায়, এখানে হা কেন হচ্ছে? হা মানে ওই যে মহিলা, মহিলা বাচক, ফি জি দিহা তার গলায় থাকবে হাবলুন, হাবল, হাবল মানে দড়ি, মিম মাসাদ, মাসাদ মানে হচ্ছে খেজুর ডালের আঁশ,
আর মিন হইতে, তাহলে খেজুর ডালের আঁশ থেকে পাকানো রশি, রশি ফি ইন প্রিপোজিশন জি দিহা তার গলায় পাকানো তার গলায় থাকবে। ইকরা কিতাবাকা, এই যে বাক্কা, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না, ইকরা মানে পড়ো, এটা একটা বার, ইম্পারেটিভ বার। কিতাবাকা পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা। এই যে কিতাব বাকা, খেয়াল করবেন বা কেন হলো, আসলে বাই ডিফল্ট এটার উচ্চারণ ছিল কিতাবুকা। কিতাব বা দেখেই আমরা বুঝবো যে এর আগে একটা বার আছে, কারণ তুমি পড়ো, এই কিতাব, কি পড়ো, কিতাব পড়ো। তোমার কিতাব মানে এখানে কিতাব বলতে আমলনামা বোঝানো হচ্ছে। এই কিতাবটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কোন সময় অবজেক্টের স্ট্যাটাস হয় মানসুব, যার কারণে কিতাব বুটা হচ্ছে কিতাব বুক, আসলে ছিল কিতাব বোন। এরপরে যখন এটা অ্যাটাচ হলো তখন একটা একটা জবর উঠে গেল, বোনের একটা বান হলো। আর যেহেতু মুদাফ মুদাফ ইলাইহি, এই জন্য দুইটা হারাকার বদলে একটা হারাক হলো। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, রাব্বি, এই দেখেন এখানে রাব্বুন ছিল, রাব্বুন, এবং রাব্বুনের সাথে ইয়া মুতাকাল্লিম এড, ইয়া মুতাকাল্লিমের এড হয়ে এই ইয়া মুতাকাল্লিম উচ্চারণের জন্য এই রাব্বুনটা রাব্বি হলো। রাব্বি আমার রব, ওয়া রাব্বুকুম এবং তোমার রব, তোমার রব। তাহলে ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমার রব। ওয়াত্তাহির বাইতিয়া লিত্তাইফিন, আর আমার গড় পবিত্র রাখো। এই তহির এটা হচ্ছে একটা বাক, বাইতিয়া, বাইতিয়া, এই যে বাইতিয়া আমার ঘর, লিত্তাইফিন তওয়াফকারীদের জন্য। তাহলে আমরা আমাদের সময় ফুরিয়ে গেছে, আমরা একটু সংক্ষেপে শেষ করলাম। আমাদের আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম এই ডিটাচ প্রোনাউন 14টি। এই ডিটাচ প্রোনাউন গুলো আমরা বুঝলাম যে দুই ফর্মে বসে, মাজরুর ফর্মে বসে আর মানসুব ফর্মে বসে। সেগুলো হচ্ছে মুখস্থ থাকতে হবে, এবং আশা করি সবাই মুখস্থ করে নেবেন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। এই 14টি অ্যাটাচ বাসনা প্রোনাউন, পজেসিভ প্রোনাউন অথবা অবজেক্ট প্রোনাউন। আর আমরা গত ক্লাসে পড়েছি ডিটাচ প্রোনাউন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। অ্যাটাচ বাসনা প্রোনাউন অ্যাটাচ হয় কার সাথে? ইসিমের সাথে অ্যাটাচ হয়, পার্টিকুলার সাথে অ্যাটাচ হয়, এবং ভার্বের সাথে অ্যাটাচ হয়। যখন অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন যখন ইসিমের সাথে অ্যাটাচ হয়, সেই ইসিমের সাথে অ্যাটাচ হয়ে তার পজিশন মিন করে, সুতরাং তখন তার স্ট্যাটাস হয় মাজরুর। যখন পার্টিকুলার সাথে অ্যাড হয় তখনও এটা অ্যাকর্ডিং টু পার্টিকেল, অ্যাকর্ডিং টু পার্টিকেল তার স্ট্যাটাস হয়। যেমন ইন্নার সাথে যখন অ্যাটাচ হয় ইন্নাহু, তখন ইন্নার সাথে যখন বসে তখন তার স্ট্যাটাস হয় মানসুব স্ট্যাটাস। এটা আমরা ইন্নার ক্লাসে পড়বো। তাহলে আমরা দেখলাম যে পার্টিকুলার সাথে ইন্নার, আর পার্টিকুলার সাথে অ্যাটাচ হয়, আর যখন প্রিপোজিশনের সাথে অ্যাটাচ হয় তখন তার স্ট্যাটাস হয় মাজরুর স্ট্যাটাস। আর বার্বের সাথে যখন এটা অ্যাটাচ হয় তখন এই বার্বের অবজেক্ট, অবজেক্ট যখন প্রোনাউন হয় তখন ওই প্রোনাউনটা ওই ভার্বের শেষে বসে। তাহলে এই অ্যাটাচ বসানো প্রোনাউন এই ফর্মে যখন একটা ভার্বের শেষে আমরা দেখতে পাবো, তখন আমরা বুঝবো যে এই অ্যাটাচ বসানো প্রোনাউন গুলা ওই ভার্বের অবজেক্ট। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।